সকাল সকাল শুরু হয়েছে বৃষ্টি। বৃষ্টির জল পেয়ে এই সমস্ত গাছগুলো কীরকম সবুজ হয়ে গিয়েছে, এটা দেখতে ভালোই লাগছে। কিন্তু সকাল সকাল বৃষ্টি, আকাশে মেঘও লেগে আছে। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও বাড়িতে সবাই শারীরিক দিক দিয়ে ভালোই আছি। এবছর বর্ষাকালটা বেশ জমদার বর্ষাকাল বলে না, জমকালো বর্ষাকাল শুরু হয়েছে। প্রত্যেক দিনই বৃষ্টি, আর প্রত্যেক মুহূর্তেই বৃষ্টি। এই বৃষ্টি পড়ছে, আবার একটু পর রোদ উঠবে, আবার বৃষ্টি শুরু হয়ে যাবে। রাস্তাঘাটে একদম প্যাচপ্যাচে অবস্থা। কিন্তু বৃষ্টি চললেও কাজকর্মের তো কোনো বন্ধের গল্প নেই। মেয়ের স্কুল আছে, মেয়ে স্কুল যাবে, তো সেই জন্য রান্নাবান্না সমস্ত করতে হবে। এখন আমার স্নান হয়ে গিয়েছে, আর এখন গিয়ে রান্নাবান্না করব, তারপর জলখাবারের ব্যবস্থাও করব, সবই রকম করতে হবে। আর এই বৃষ্টির জন্য না আমাদের মিস্ত্রি লাগার যে মিস্ত্রিদের কাজকর্ম সেগুলো বন্ধ হয়ে গিয়েছে। মিস্ত্রিরা কেউ কাজ করতে আসতেই চাইছে না। এমনিতে তো টাইলস বসানো হবে, তারপর ধরো রং হবে, এই সমস্ত কাজই হবে। তো টাইলসের যে মিস্ত্রি, যে দাদা আর কি টাইলস লাগাবেন, তো তিনি আসতেই চাইছেন না। দেখা যাক কী হয়। তবে বৃষ্টি খুব একটা খারাপ লাগে না, বৃষ্টি ভালোই লাগে। আর বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, বেশ ভালো লাগছে। আজকে সকালটা বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে। তো চলো সকাল সকাল ব্লগটা এভাবে শুরু করলাম। যিনি যেদিকে যাবে আমিও সেদিকে যাব, তোমাদেরকেও সেদিকে নিয়ে যাব। আপাতত একটু ঘরে কাজকর্ম করে নিই। এই কুমড়োটা আমাদের জমির কুমড়োটা অনেকটাই বড় সাইজে। তো কুমড়োটা দেখছি যে বোটার অংশটা সেটা ছেড়ে পড়ে গেছে, আর কেমন একটা কালো হয়ে গিয়েছে। তো এটাকে আজকে কেটে দেখতে হবে যে এটা কী অবস্থায় আছে। যদি একটুও এটা খারাপ হতে লাগে তাহলে আজকে এটাই রান্না হবে বাড়িতে। দেখো রান্নাঘরে এসেছি, সমস্ত রান্নাবান্না চলছে, যেহেতু মেয়ের স্কুল আছে। তো তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে বিউলির ডাল করেছি, আর এটা হচ্ছে কাতলা মাছ এবং মৌরলা মাছ, দু রকমই মাছ আজ এসেছে। তো কিছুটা মৌরলা মাছ ভাজার জন্য নিয়ে বাকিটা কৌটোর মধ্যে ভরে দিয়েছি, ওটা ফ্রিজে রেখে দেবো। আর কাতলা মাছটাও ভাজছি, এটা ঝোল করব। আর মৌরলা মাছ ভাজা খেতে না আমার হাজব্যান্ড ভীষণ ভালোবাসে, তো স্পেশালি আমার হাজব্যান্ডের জন্যই কিছুটা ভাজা রাখবো মৌরলা মাছ। আর এই যে কাতলা মাছগুলো এখন কড়াইয়ের মধ্যে ভাজতে দিয়েছি একদিকে, আর আরেকদিকে হচ্ছে কুমড়োর তরকারি। কুমড়োটা কেটেছিলাম, একটু খারাপ ছিল, তো সেই জন্য কুমড়োটাই তরকারি হচ্ছে। তবে কুমড়োর মধ্যে কাতলা মাছের মুড়ো যেটা ছিল সেই মুড়োটাকে ভেজে দিয়ে দেওয়া হয়েছে। আর বাবার জন্য আগে অল্প তুলে নিয়েছি, তারপর মুড়ো ভাজাটা দিয়েছি, কারণ আমার শ্বশুরমশাই তো মাছ খান না, তো সেই জন্য বাবারটা আগে তুলে নিয়েছি। আর দেখো এখানে প্রেশার কুকারের মধ্যে ভাত হয়ে গেছে, একদম সাদা ঝরঝরে ভাত। আর আজকে ব্রেকফাস্টে কিছু বানায়নি, বেশ অনেকটা কাঁঠাল ছিল, তো সেই কাঁঠাল দিয়ে সকলে খেয়ে নিয়েছে। শুধু আমার হাজব্যান্ড কোনো ব্রেকফাস্ট করেনি। তো এই হলো আজকের দিনে রান্নার খবর। সমস্ত রান্নাবান্না করে রান্নাঘর পরিষ্কার করে মেয়ে চলে গেছি স্কুল। তারপর দেখো এখন এলাম ছাদে জামাকাপড় উল্টাতে। তো আস্তে আস্তে দেখছি প্রচুর বৃষ্টি পড়তে শুরু করেছে, আর এই যে সব ভিজে গিয়েছে। অনেকটাই শুকিয়ে গিয়েছিল, তো সেগুলো সবই ভিজে গিয়েছে। আর এই দেখো বাইরে কেমন বৃষ্টি হচ্ছে। ওগুলো তুলতে গিয়ে আমিও কিছুটা ভিজলাম, একটু তাড়াহুড়ো করে তুলতে গিয়ে। আর এই শুরু হয়েছে বৃষ্টি। আর আমাদের চারিদিকেও সমস্যা শুরু হয়েছে বন্ধুরা। আমার নতুন বাড়িটার কাজটা কোনো মতেই এগোচ্ছে না, মনে হচ্ছে যেন কেউ নজর দিয়েছে আমাদের বাড়ির কাজটাতে, ঠিক এরকমই মনে হচ্ছে। কোনো রকমভাবেই মিস্ত্রি দাদাদের জোগাড় করা যাচ্ছে না, কোনো অর্থনৈতিক অসুবিধা নেই, শুধুমাত্র মিস্ত্রি দাদাদের জন্য কাজটা এগোচ্ছে না, একদমই ভালো লাগছে না। যবে থেকে বাড়িটা শুরু হয়েছিল তবে থেকে আজ অবধি অনেকটাই কাজ উঠে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা কোনো কারণে হয়ে উঠছে না। দেখো এখন দুপুরবেলা, আর আমার হাজব্যান্ড একজন ছেলেকে জোগাড় করে নিয়েছে, ও এখন একটা নেট কাটছে। এই নেটটা, যেটা আমার ড্রয়িং রুম, তো সেই ড্রয়িং রুমে একটা বড় জানলা আছে, তো সেখানে নেট দেওয়া হবে। কারণ আমাদের এদিকটাতে বিড়ালের প্রচণ্ড উপদ্রব, বাড়ির মধ্যে অত্যাচারে শেষ করে, পটি করে দেয়, পুরো বাড়িটা নষ্ট করে দেয়। তো সেই জন্য ওখানে আমার হাজব্যান্ড নেট কিনে এনেছিল মিস্ত্রি দাদের দিয়ে মাপ করিয়ে। তো একজন মিস্ত্রিকে ডেকে নিয়ে এসে সেটা নেটটা লাগানো হবে, এই যে এই জানলাটার মধ্যে নেটটা লাগানো হবে। তো এখন সেই কাজই চলছে, মাপ করে নেটটা কাটা হচ্ছে। আর সারাটা দিন মেঘলা মেঘলা ওয়েদার হয়েই আছে, একদম রোদের কোনো নামই নেই। আর এদিকে সময়ও হয়ে আসছে, আমি যাব মেয়েকে আনতে। এখন আমার লাঞ্চ করা হয়নি, তো চটপট লাঞ্চটা করে নিই, তারপর আমি যাব মেয়েকে আনতে, তখন তোমাদের সাথে আবার কথা বলবো। তো বন্ধুরা ঘড়িতে এখন বাজে 3:45, যাচ্ছি মেয়েকে স্কুল থেকে আনতে।
যদিও আমার বাড়ি থেকে মেয়ের স্কুল খুব একটা বেশি দূরে নয়, মেয়ে চাইলেই একা আসতে পারে, তবুও আমাদেরকে আনতে যেতে হয় মানে গার্জেনদেরকে, কারণ এই জায়গাটা না খুব একটা ঠিক নয়। এখন যা দিন সময় মানে বর্তমান যে দিন সময় তাতে এই জায়গাটা একদমই ঠিক নয়। দেখো আমি তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি। এই যে রাস্তাটা দেখছো, খুব সুন্দর একটা রাস্তা, দুদিকে বড় বড় বাড়ি, কিন্তু এখানে কিছু কম বয়সী ছেলেদের এত উৎপাত আছে যে এটা যেহেতু গার্লস স্কুলের সামনেই এই ছেলেগুলো দেখো সমস্ত দাঁড়িয়ে আছে, দেখছো স্কুল ছুটি হয়েছে, সমস্ত এখানে দুদিক সার দিয়ে দাঁড়িয়ে থাকে। মেয়েকে নিয়ে যখন ফিরছি তখন আমাদের বাড়ি যাওয়ার আগে যে ফ্ল্যাটটা আছে, তো সেখানে যে ট্রান্সফরমারটা আছে সে জায়গায় এসে একটু দাঁড়ালাম। প্রত্যেক দিনই দাঁড়াই, এই জায়গাটাতে না প্রচুর প্রজাপতি, আর এই প্রজাপতিগুলো দেখতে আমার মেয়ে ভীষণ ভালোবাসে, একটু খেলা করে ওদেরকে, মানে একটু গাছগুলো নড়িয়ে দিলে ওরা উড়ে বেড়ায়, সেটা ওর খুব ভালো লাগে। তো সেই জন্য একটু দাঁড়ালাম আর তোমাদেরও একটু দেখাবো। আর তার সাথে যে কথাটা বলছিলাম সেটাও শেষ করব, যে আমার নতুন বাড়িটা গত বছর ঠিক এই সময়ে ঢালাই হয়েছিল। আজ 1 বছর ধরে কোনো রকম কাজ এগোচ্ছে না, মানে 1 বছর ধরে কোনো কাজ সেরকমভাবে করতেই পারা যাচ্ছে না, শুধুমাত্র রেলিংগুলো বসেছে আর প্লাস্টারটা হয়েছে। এখনও প্রচুর প্রচুর কাজ বাকি আছে এই ঘরটায়, মানে এত বাধা আসছে কাজটাতে কি বলবো, প্রচুর বাধা আসছে, কোনো রকমভাবে কাজটা এগোতে পারছি না। টাইলস মিস্ত্রি ঠিক করা হয়েছে, তো সেই দাদারও সময় হয়ে উঠছে না, এদিকে টাইলসটাও কিনে পড়ে আছে, সেটাও বাড়ি অবধি নিয়ে আসতে হবে, সেটাও একটা কাজ। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে মানে সব কিছু ঘেটে গিয়েছে আর কি। তো জানি না কবে এই পরিস্থিতি থেকে মুক্তি পাবো আর কবে সুষ্ঠুভাবে আমার ঘরটা কমপ্লিট হবে। এখন সবথেকে বড় চিন্তা এটাই যে কবে আমার ঘরটা কমপ্লিট হবে, সেদিকেই মানে বলে না পথ চেয়ে বসে থাকা, সেদিকেই চেয়ে বসে আছি। এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আর একটু প্রজাপতি দেখিয়ে দিলাম। এই কালারের প্রজাপতিটা এখানে বেশি আমি লক্ষ্য করে দেখেছি, আর একটা আছে সাদার উপর, তবে এই কালারটা বেশি, যেখানে দেখবে এইটা বেশি। তো জায়গাটা বেশ ভালো, মানে কি বলবো, বেশ ভালোই লাগছিল। আর এই দেখো এই সাদা প্রজাপতিটাও আছে। তো চলো এখন প্রজাপতি দেখা শেষ হয়ে গেল, মেয়েরও একটু এখানে খেলা হয়ে গেল, এবার সোজা যাব বাড়ি, কারণ বাড়ির মধ্যেও অনেক কাজ আছে, সেগুলো করতে হবে। বাড়িতে তো কাজের কোনো অভাব নেই, কাজ তো আছেই, তো সেগুলো সব শেষ করব। তো বন্ধুরা আবার অনেকক্ষণ পর এলাম, দেখো এখানে হাজবেন্ড যে মাসকাবারি মুদিখানার বাজার সেটা করে এনে দিয়েছে। এখন এতটাই পরিমাণে আছে, এটা আমি তো এই ব্যাগটা তুলতেই পারলাম না, টানতে টানতে নিয়ে এলাম, তোমাদের সাথে একটু শেয়ার করব। আর ওখানে ওই যে আমার কন্যা রত্নটি পড়ছে, ওকে পড়াচ্ছিলাম, তো হাজব্যান্ড এগুলো নিয়ে এলো, তো ভাবলাম চলো একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। তো জুহু ওখানে পড়তে বসেছে, আর জুহু এর মধ্যে কিন্তু একবার টিউশন পড়ে এসেছে, তারপর আবার একটু পড়া করছে, ওর একটু পড়া বাকি আছে। তো চলো একটু তোমাদের দেখিয়ে দিই যে এবারে কী কী মুদিখানা বাজার এসেছে। এবারে অনেক কিছুই কেনা হয়েছে, বেশ কিছু জিনিস গত মাস থেকে রয়ে গেছে, তো সেগুলো কিনে নিই, আর সব কিছু সুন্দরভাবে সাজিয়ে ফেলেছি তোমাদের জন্য। তো চলো একটা সাইড থেকে দেখায় যে এবারে কী কী বাজার হয়েছে। এই ব্যাগের মধ্যে আছে একটা 5 কেজি মানে ওই চিনির প্যাকেট, 5 কেজি চিনির প্যাকেট, প্যাকেটটা খুব ভারী বলে আমি বের করতে পারিনি। এখানে আছে একটা ভুজিয়ার প্যাকেট, আর ওইদিকে পিছনে আছে একটা চানাচুরের প্যাকেট। এগুলো তো মুড়ি খেতে খুবই লাগে, তো সেই জন্য এগুলো আনা হয়। একটা টমেটো সস আছে, 2 প্যাকেট বিস্কুট আনা হয়েছে, একটা ইউনিবিক আর একটা ওরিও আনা হয়েছে। ওরিও তো আমাদের বাড়িতে প্রত্যেক মাসে আসবে, কারণ আমার হাজব্যান্ড নিজেই ওরিও বিস্কুট খেতে ভালোবাসে। এখানে 3 লিটার ফরচুন সর্ষের তেল এসেছে, আর এখানে আছে রাইস ব্র্যান অয়েল 2 লিটার, এটাতে বিউলির ডাল, আর এখানে পাঁপড় আছে, পাঁপড়টাও শেষ হয়ে গেছিলো, কিছুটা বেসন আছে, আর এটা হচ্ছে মুসুরির ডাল, মুসুরির ডালটা আমাদের বাড়িতে একদমই বাড়ন্ত হয়ে গিয়েছিলো। আর এখানে মেয়ের একটা খাবার আছে দুধে ভিজিয়ে দেওয়া কেলগসের, এটা আমার মেয়ে খেতে খুব ভালোবাসে, সেই জন্য আনা হয়েছে। আর এইদিকে আছে লবণ, লবণের পর একটা সিমুইয়ের প্যাকেট আছে, সিমুইয়ের প্যাকেটটা রোস্টেড বেশ ভালো আছে, একটা ম্যাগির প্যাকেট, এবারে ম্যাগির প্যাকেটটা অনেক বড় আনা হয়েছে। আচ্ছা, এটা আমার মেয়ের একটা কোরিয়ান নুডলসের প্যাকেট, ঠিক আছে, এটা ওর খুব ফেভারিট, সেই জন্য এবারে গিয়ে স্পেশালি এটার জন্যই গিয়েছিল ওর বাবার সাথে টিউশন পড়ার পর, তো সেটা গিয়ে নিয়ে এসেছে। আর এখানে আছে সুজির প্যাকেট একটা আছে, 3 প্যাকেট জিরে, ওদিকে গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর এখানে একটা সস আছে, তো একটার মধ্যে 3টে সস আছে আর কি, ছোটো ছোটো, রেড চিলি সস, গ্রিন চিলি সস আর সয়া সস। এখানে আছে পোস্ত, আর এদিকে দেখো শুকনো লঙ্কা,
শুকনো লঙ্কাও আনা হয়েছে। শুকনো লঙ্কা যদিও খুব একটা ব্যবহার মানে আমি করি না রান্নায়, খুব কমই ব্যবহার করি, তবুও একটু ঘরে রাখতে হয়। অনেক সময় একটু ফোড়ন দিতে বা একটু আলু সিদ্ধ মাখতে শুকনো লঙ্কার খুব প্রয়োজন হয়। তো এই হলো আমার এই মাসের মুদিখানার বাজার। আপাতত এতে চেষ্টা করবো মাসটা চালিয়ে নেওয়ার। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো জুহুকে দেখে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগে।